মেয়েরা যখন মা হয় তখন সন্তানের কাছ থেকে কত আজগুবি কথা শোনা যায়, এটা আপনারা নিজে কানে না শুনলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি কিন্তু অনেক ভালো আছি। আজকে আমার ছেলের পাগলামির জন্য আমার এই যে গরুর মাংস দিয়ে কালাভুনা করতে হবে। আর এই যে আমি এখানে ৩ কেজি গরুর মাংস নিছি, হাড় ছাড়া, চর্বি ছাড়া। আর গরুর মাংসটা ভালো করে ধুইয়ে পানিটা ঝরাই নিলাম। এখানে রেডিমেড রাঁধুনি কালাভুনার মশলা। এখানে আমি ৩ কেজি মাংসের জন্য ২টা মশলাই নিব। আর এই ২টা মশলাই আমি দিয়ে দিব ৩ কেজি মাংসের ভিতরে। মাংসের পানিগুলো এত ভালো করে ঝরাই নিছি, একেবারে শুকনো শুকনো করে নিছি। আর কালাভুনাটা করতে গেলে কিন্তু পানিটা এইভাবেই ঝরাই নিতে হবে। এবারে আমি রাঁধুনি মশলাগুলো সব দিয়ে দিতেছি। এবারে রাঁধুনি মশলাগুলো দেওয়ার পরে এবারে দিয়ে দিলাম আমি আদা বাটা, আর দিয়ে দিলাম একটু রসুন বাটা, আর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এর ভিতরে অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই, সব মশলা এর ভিতরে থাকে। আর দিয়ে দিলাম লবণ, আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে মাংসটাকে ভালো করে এরকম কিছুক্ষণ মাখামাখি করতে হবে, যাতে মশলাটা ভালো করে মাংসের ভিতরে ঢুকে যায়। আর এভাবে কিছুক্ষণ মাখামাখি কইরা একটু সামান্য পানি দিয়ে দিতে হবে। আর পানি দিয়ে 10 মিনিটের জন্য চাইলে আপনারা রেখেও দিতে পারেন, আবার না রেখে দিলে আবার চুলায় বসায়ও দিতে পারেন। এবারে আমি এই যে তরকারির একটা চামচ দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিলাম টমেটোর সস। এবারে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আর ভালো করে মশলাটা মিশানো হয়ে গেলে তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আর মাঝে মধ্যে ঢাকনাটা তুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তো এইভাবে মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া করতে করতে এক সময় দেখবেন যে এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর যখন সিদ্ধ হয়ে যাবে, এইভাবে নাড়াচাড়া করতে 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 করতেই কিন্তু এক সময় কালা বুনা হয়ে যাবে। এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর বাকি যে জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে। আমরা সবসময় শুনি চিটাঙ্গেরা নাকি খুবই মজা করে কালাভুনা করে। তো আমরা ঢাকা যারা থাকি তারা নাকি কালাভুনা করতেই পারে না। তো ওই কালাভুনাটা করতে আসলে কোনো ঝামেলাই নেই যদি রেডিমেড রাঁধুনি মশলা থাকে। তো আপনারাও চাইলে কিন্তু কালাভুনাটা একেবারে সহজভাবে করে নিতে পারেন। তো কালাভুনাটা বাগার দিতে হবে। আর এখানে আমি তেল, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিলাম। এবারে এই যে দেখেন বেরেস্তা হয়ে গেছে, আর এই বেরেস্তার ভিতরেই কিন্তু আমি মাংসটা এবার ঢেলে দিব। অনেকেই কিন্তু পেঁয়াজ বেরেস্তা কইরা মাংসের ভিতরে ঢেলে দেয়। মাংসের ভিতরে কখনোই পেঁয়াজ বেরেস্তাটা ঢেলে দিবেন না। এই পেঁয়াজ বেরেস্তার ভিতরেই কিন্তু মাংসটা দিয়ে দিতে হবে। আর মাংসটা ভালো করে নেড়ে ছেড়ে তারপরে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দিতে হবে চুলাতেই। আমি বলেছিলাম আমার ছেলের পাগলামের জন্যই আজকে এই গরুর মাংসের কালাভুনাটা করতে হলো। আমার ছেলেকে যখন গরুর মাংস রান্না করে দিলাম, সে কুরবানির গরুর মাংস খাবে না। সে বলছে যে আমি কিনা গরুর মাংস খাই, কুরবানির গরুর মাংস খাই না। এই পাগলামি কথাবার্তাই আমি জীবনেই প্রথম শুনলাম। আপনারা কেউ শুনছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুবই সহজভাবে হয়ে গেল কালাভুনা। আর এই কালাভুনা যারা যারা করে খেতে চান তারা তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।